হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমরা যারা যারা দেবী চৌধুরানীর সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছে, যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জির এই যুগলবন্দিটাকে নতুনভাবে নতুন রূপে দেখতে শুভ্রজিৎ মিত্রের এই সিনেমাটাকে নিয়ে অনেক বেশি উত্তেজিত, তারা এই ভিডিওটা দেখতে পারো। তার কারণ দেবী চৌধুরানীর সিনেমাটাকে নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করতে চাই এই ভিডিওতে। যেইটুখানি প্রি টিজার দেখানো হয়েছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অরিজিনাল যে নভেলটা ছিল না দেবী চৌধুরানী, সেইটা আমরা পড়েছি ইতিহাসের পাতায়, এবং সেটা পড়ে যেইটুখানি আমার আইডিয়া রয়েছে এটা কিভাবে সিনেমার মাধ্যমে এটা প্রকাশ করা হবে এতটা গ্র্যান্ডভাবে হিউজ স্কেলে, সেটা তোমাদেরকে আমি জাস্ট ডিটেলসে আমি বলতে চাই। দেখো, 55 সেকেন্ডের টিজার দেখে যা বুঝেছি, এটা জাস্ট কাঁপিয়ে দেবে সিনেমার মাধ্যমে। এখন যদি একটু ডিটেলে বর্ণনা করি, ধরো শ্রাবন্তী চ্যাটার্জির যে পারফরমেন্সটা এখানে আমরা দেখতে পাবো, দেবী চৌধুরানী দুটো লেয়ার্স থাকবে, দুটো শেডস থাকবে শ্রাবন্তী চ্যাটার্জি, ঠিক আছে। একটা হচ্ছে অত্যন্ত সাদাসিধে, অত্যন্ত দুর্বলতা তার, ঠিক আছে, এইরকম একটা খুব কষ্ট করছে সে, ঠিক আছে, মানে দেখে কষ্ট হবে, দেখে চোখে জল আসবে অডিয়েন্সের, সেরকম একটা দিক থাকবে। আর একটা দিক থাকবে সে অদম্য, সে অজেয়। দেবী চৌধুরানীর যে রূপটা যখন তিনি দেবেন, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে ভবানী পাঠক, যিনি তাকে সহায়তা করবেন, সাহায্য করবেন, তাকে শিক্ষা দেবেন অ্যাজ আ টিচার হিসাবে, অ্যাজ আ গার্জিয়ান হিসাবে, তাকে গাইড করবেন, অস্ত্র চালানো শেখাবেন, তীরধনুক চালানো শেখাবেন, বল্লম কিভাবে চালাতে হয়, কিভাবে অশ্ব আরোহণ করতে হয়, ঘোড়ার পিঠে উঠে যে লড়াই করা, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গেলে অদম্য সাহসিকতার প্রয়োজন, যেটা একটা মহিলার ক্ষেত্রে হওয়াটা খুবই জরুরি ছিল, এবং যেটা কিনা ভবানী পাঠক তাকে করবেন, তাকে সেই সাহসটা যোগাবেন। এখন বিষয়টা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কতটা ফুটিয়ে তুলেছেন। টিজারে যেইটুখানি দেখতে পেয়েছি, ভিএফএক্স এবং তার যে ওভারঅল মেকআপ বলি, সব কিছুর থেকেই ছাপিয়ে গেছেন শ্রাবন্তী চ্যাটার্জি তাকে নিজেকে, ঠিক আছে। এখন যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ভবানী পাঠক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার এখানে ভূমিকাটা কি, সে অ্যাকচুয়ালি কে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন জলদস্যু, ঠিক আছে, এবং সেই জলদস্যু, এবং তিনি কিন্তু অর্থাৎ ভবানী পাঠক একজন জলদস্যুর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু প্লে করছেন, এবং তিনি মা কালীর সেবক, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আমরা ইতিহাসের পাতা থেকে পড়েছি, আমরা জানি। এবং এই যে শ্রাবন্তী চ্যাটার্জি, এই যে দেবী চৌধুরানীর যে সংগ্রামটা যেটা দেখানো হবে, এটা কিন্তু একটা অলিখিত, অপ্রকাশিত একটা নভেল, এবং এনার কিন্তু খুব একটা বেশি যে ইতিহাসের পাতায় দেবী চৌধুরানীর বিষয়ে যে পাওয়া যায় সেটা কিন্তু না, প্রায় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে। ইতিহাসের বই অনেক বেশি ঘাটাঘাটি করলে তোমরা স্বল্প সংখ্যক কিছু দেখতে পাবে দেবী চৌধুরানীকে ঘিরে। দেবী চৌধুরানীর বিভিন্ন যে টিলা, সেইগুলো প্রায় বুঝে গিয়েছে, ঠিক আছে। এরকম অনেক কিছু কিন্তু ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো কিন্তু ইতিহাসের পাতায় প্রায় ঢাকা পড়ে গিয়েছে, সেগুলো কিন্তু প্রকাশ পায়নি, মানুষ খুব একটা বেশি জানতে পারেনি দেবী চৌধুরানী কিংবা ভবানী পাঠক সম্বন্ধে। এখন ঘটনা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানীর যে ঘটনাটা, সেটা কোন পরিপ্রেক্ষিতে। আমরা সবাই জানি শ্রাবন্তী চ্যাটার্জি মানে দেবী চৌধুরানী ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী, যে স্বাধীনতা সংগ্রামীকে খুব একটা বেশি হাইলাইট করা হয়নি, কোনো কালেই হয়নি করা। এবং আমরা সবাই জানি যে ইতিহাস যারা পড়েছে, যারা হিস্ট্রি স্টুডেন্ট রয়েছে আমার মতো, তারা নিশ্চয়ই জানো যে গ্রেট বেঙ্গল যে দুর্ভিক্ষ হয়েছিল না 1970 সালে, 1970, সেই সময় সেই যে ভারতীয়দেরকে, সেই গরিব ভারতীয়দের যারা খেতে পেত না, ফ্যান চুরি করে খেত, সেই সমস্ত দুর্ভিক্ষে পড়ে যাওয়া, সেই দুর্ভিক্ষ নিপীড়িত ভারতীয়দেরকে ইংরেজরা, তখন তো উপনিবেশিক শাসন চলতো ইংরেজদের ভারতবর্ষে, তো সেই ইংরেজরা তুমুলভাবে তারা কিন্তু অত্যাচার করতো ভারতীয়দের ওপরে, মারধর করতো, বিভিন্ন জিনিস চাষ করাতো, একটু কিছু ভুলভ্রান্তি হলে অত্যন্ত বেশি চাবুকের বাড়ি মারতো, মানে ছন্নছাড়া একটা অবস্থা। ভারতীয়রা প্রচণ্ড অত্যাচারিত হয়েছে ইংরেজদের আক্রমণে। সেইখান থেকে ইংরেজদের এই অত্যাচার থেকে, নিপীড়ন থেকে ভারতীয়দেরকে বাঁচাবার জন্যই দেবী চৌধুরানীর উত্থান হয়, দেবী চৌধুরানী হয়ে ওঠে, দেবী চৌধুরানী হিসাবে তার আত্মপ্রকাশ হয়। এবং তার পেছনে সবচেয়ে বেশি যিনি যার হাত ছিল সেটা হচ্ছে ভবানী পাঠক। এবং যেটা বলছিলাম 1770 সালে যে দুর্ভিক্ষটা বাংলায় যেটা হয়েছিল, এবং তার পরবর্তীতে এই নিপীড়নের ফলে ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে
সন্ন্যাস বিদ্রোহ, যেটাকে বলা হয় সন্ন্যাসী বিদ্রোহ, সেই আন্দোলনটা, সেই বিদ্রোহটা কিন্তু তারা সবাই মিলে একত্রিত হয়ে করেছিল। সেইটারও কিন্তু প্রকাশটা, সেটা কিন্তু পুরোপুরি দেখানো হবে, সেই বিদ্রোহটা কিভাবে হচ্ছে, কার নেতৃত্বে হচ্ছে, ভয়ঙ্কর আকার একটা ধারণ করে। ঠিক আছে, তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, কিভাবে জাহাজে করে আসছে, ঠিক আছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, সমস্ত কিছু, এবং সেই ভবানী পাঠক রূপে ভয়ঙ্কর, মানে গায়ে কাঁটা দিচ্ছে আমার এখনো পর্যন্ত। সেটা যখন হলে আমরা এক্সপিরিয়েন্স করবো না 2.5-3 ঘন্টা, আমরা বুঝতে পারবো যে আমরা কি ছবি এটা দেখতে চলেছি। দেবী চৌধুরানী মুভি ইজ দ্য গ্রেট মুভি, বিগেস্ট মুভি হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে। প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা, দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা কিন্তু এটা হতে চলেছে। প্রচুর ভাষায় রিলিজ করা হবে, শুধু তাই না, এর বাজেট কিন্তু 25 থেকে 30 কোটির ওপরে। এই ছবিটা শুধুমাত্র বাজেট রিকভার করার জন্য নয়, সমস্ত মানুষদের দেখাটা প্রয়োজন। যারা দেখবে না তারা অনেক কিছু মিস করে যাবে। বাংলা ছবি, মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বাংলা ছবি যে ভালো কোয়ালিটির বানানো যায়, টাকা ইনভেস্ট করা যায়, এই সাহসিকতাটার যেন বিফল না হয়। মানুষ যদি না দেখে, অডিয়েন্স যদি এটা গ্রহণ না করে, যদি দেখতে না যায় ইচ্ছাকৃতভাবে, কোনো ইউটিউবারদের কথা শুনে, কোনো নেগেটিভিটি শুনে যদি কেউ না যায়, তাহলে আখেরে বাংলা ছবিরই এটা লস, বিগ লস হবে। তাই দেবী চৌধুরানীকে সবার সাপোর্ট করা উচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, শ্রাবন্তী চ্যাটার্জির পারফরমেন্স, শুভ্রজিৎ মিত্র, আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রের সেই কাজটা দেখার জন্য, সে কতটা ভালো কাজ করতে পেরেছেন, মেকার্সদের কথা ভেবে, যেখানে কিন্তু প্রচুর হাজার হাজার লোক কিন্তু এই সিনেমার সাথে যুক্ত, দেবী চৌধুরানীর সাথে, সবার কথা ভেবে এই ছবিটা দেখে সাকসেসফুল করা কিন্তু আমাদের কর্তব্য, বাঙালিদের কর্তব্য। ঠিক আছে, সমস্ত ভাষাভাষীর জন্য চারিদিকে রিলিজ করা হবে ছবিটা, এবং সর্বোপরি দর্শকদের হাতেই সব কিছু। তোমাদের যথেষ্ট ডিটেলসে আমি আলোচনা করলাম কিন্তু দেবী চৌধুরানীর বিষয়ে। এইটুখানি বলতে পারি, এই রকম লেভেলের যুদ্ধের সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে এখনো পর্যন্ত হয়নি। এবং এটা কিন্তু দেখতে দেখতে তোমরা ভাববে যে এটা কি ইংলিশ ছবি দেখছি, কোনো হলিউড কোনো ছবি, কোনো দক্ষিণী ছবি দেখছি না কি রে বাবা। বাংলা ছবি এইরকম একটা হিস্টোরিক্যাল ছবি, এইভাবে কমার্শিয়ালভাবে অ্যাকশন পাওয়ার প্যাকড এইভাবেও মেকিং করা সম্ভব? হ্যাঁ সম্ভব, দেবী চৌধুরানী সেই রকমই সম্ভব করে তুলেছে। এই সিনেমাটা দেখতেই হবে বন্ধুরা। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।